সম্মানিত মুসলিম ভাইরা, এখন দুনিয়াটা যেই পর্বে ঢুকে গেছে, এই পর্বের নাম হলো আইয়ামুল্লাহ। এই পর্বের নাম কি? আইয়ামুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর সময়কাল। এখন শয়তানের সময় নাই, কারণ শয়তান বিদায় হয়ে গেছে। শয়তানের শতাব্দী বিদায় হয়ে গেছে। এখন আল্লাহর শতাব্দী শুরু হয়েছে। কার শতাব্দী? আল্লাহর। এই সময়ে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আমাদের সামনে ডিস্টার্ব করার জন্য কেউ আসতে পারবে না। যে আসবে তাকে আকাশ থেকে সাইজ করা হবে, জমিন থেকেও সাইজ করা হবে। এটা এমন একটা যুগ, এটা তাজদিদি সাল, 2024 সাল তাজদিদি সাল, নবায়নের সাল। 1924 সালে কোরআন হারিয়েছিলাম তুরস্কের ইসলামী খেলাফত হারাবার মাধ্যমে। 1924 থেকে 2024 100 বছর, 100 বছর পূর্ণ হলো। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় দিন নবায়নকারী ব্যক্তিবর্গকে প্রেরণ করবেন। তারা ইসলামের যেগুলো হারিয়ে গেছে, যেগুলো উল্টে পাল্টে গেছে, বদলে ফেলা হয়েছে, এগুলোকে তারা একেবারে নতুন, তরতাজা, টাটকা করে বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তো বড় আশ্চর্য বিষয় হলো, এই তাজদিদি এই সনটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। কোত্থেকে? কারণ পৃথিবীর কোন দেশে এত যুবক, এত কালো চুলওয়ালা তাগড়া তরুণ, জনসংখ্যার 30% এই যুব শক্তি পৃথিবীর না আমেরিকায় আছে, না ইউরোপে আছে, না আরব দেশে আছে, না অন্য কোথাও আছে। মুসলিম জাহানে কোথাও নাই, অমুসলিম জাহানেও নাই। এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশকে বাছাই করেছেন যে 100 বছর পরে যখন দুনিয়া নতুন ভাবে ইসলামের জন্য রেডি হবে, এইটা শুরু হবে বাংলাদেশ থেকে। সুবহানাল্লাহ। হয়তো অনেকে ভাবছেন যে এত বড় কপাল কি আমাদের আছে? হ্যাঁ, আছে আপনাদের এত বড় কপাল। বাংলাদেশ স্বাধীন হয়েছে আগস্টের 5 তারিখ। এরপরে বিশ্বের এমন একটা জায়গা স্বাধীন হয়েছে, যেই জায়গা, যেই দেশ গোটা বিশ্বকে শাসন করবে, সেখানে বসে ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম। সেই দেশের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে সিরিয়া। কোনটা? এটা মুহাজারে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ফাখিয়ারুন নাস ইলা মুহাজারে ইব্রাহিম। শেষ জামানায় সারা বিশ্বের আল্লাহর প্রিয় বান্দারা শামের দিকে, সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবে, ইমিগ্রেশন করবে, হিজরত করবে, দেশ ত্যাগ করে ওইদিকে যাবে গোটা বিশ্ব চালাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বাংলাদেশ দিয়ে শুরু করেছেন, বাংলাদেশের পরে স্বাধীন করেছেন সিরিয়াকে, সিরিয়ার পরে স্বাধীন করেছেন ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে। পরপর 3টা ঘটনা কিন্তু ঘটলো, ঠিক না? কাকতালীয় কিছু নাই, সবই পরিকল্পিত, সুপরিকল্পিত। ও ভাইয়েরা, সব কিছু পাল্টে ফেলেন, নতুন করে নেন। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না হাযাল ঈমান ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান পুরানো হয়ে যায় যেমন একটা জামা ব্যবহার করতে করতে কি হয়ে যায়,
পুরনো হয়ে যায়। আমাদের ইমানটা তো পুরনো হয়ে গেছে, এটাকে নবায়ন করতে হবে। কি করতে হবে? নতুন করতে হবে, নতুন সালাত পড়তে হবে। নতুন মানে আগে অমনোযোগী হয়ে পড়েছিলাম, এইবার এমন সালাত পড়ার অভ্যস্ত হব, সালাতে দাঁড়ালে দুনিয়া আর নাই আমার অন্তর জগতে। দুনিয়া ভুলে একেবারে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি। আল্লাহু আকবার। সালাতের সবচেয়ে বড় ফরজের নাম কি? কে বলতে পারবেন? উম্মতের সালাত দিয়েই তো উম্মতের নবায়ন শুরু হবে। ঈমানের পরে সালাত সবচেয়ে বড় ইবাদত। সালাতের সবচেয়ে বড় ফরজ যেটা, সেটা ফিকহের কিতাবে নাই। ফিকহের কোনো কিতাবে এটাকে হিসাবেই আনে নাই, না শারে বেকায়ার মধ্যে, না হেদায়ার মধ্যে, না দর্রে মুহতার, রদ্দে মুহতার, দর্রে মুখতার, কোনো ফিকহের কিতাবেই সালাতের সবচেয়ে বড় ফরজ যে পয়েন্টটা, ওটার উল্লেখে নেই। এই জন্য তো উম্মতের ক্ষতিটা হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম, আল্লাহ তাআলা সালাতের একটা ফরজ সূরা আল মুমিনুনের যে 8 দফা বর্ণনা করেছেন, সালাতের ব্যাপারে শুধু একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেই পয়েন্টটা ফিকহের কিতাবে আসে নাই, কোন ফিকহের কিতাবে নাই। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে, খাশিউন, যারা পরমভাবে বিনয়ী, আল্লাহর ভয়ে ভীরু, নিস্তব্ধ, নিথর, এমনভাবে সালাত পড়ে, সালাতে দাঁড়ালে এটা কি একটা মানুষ না একটা কাঠ বোঝা দায় হয়ে যায়। এইভাবে যারা সালাত পড়ে তারা জান্নাতি। তারা কি? তারা জান্নাতি। ও ভাইরা, মনের ভেতরে শয়তান যে যুদ্ধ লাগায়, সালাতে দাঁড়ালেই মনটা মার্কেটে, মনটা শ্বশুর বাড়িতে, মনটা ব্যবসায়িক সেন্টারে, মনটা আমার গাড়ি কোথায় রেখেছি যদি চোরে নিয়ে যায় ওইদিকে, ঠিক না কি? এই সালাত দিয়ে আমরা শয়তানের সাথে পারবো? পারবো না, পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের গোড়ালিতে তীর বিঁধে ছিল, টানা হেঁচড়া করে শক্তিশালী সৈনিকরাও বের করতে পারতেছিল না। পরে উনি যখন সালাতে দাঁড়ালেন, সর্বশক্তি দিয়ে টেনে ওই তীরটা সৈনিকরা বের করে নিল। হযরত আলী টেরে ফেলেন না যে এত বড় অপারেশন তার পায়ের উপর দিয়ে গুজারে গেল। আল্লাহু আকবার। নবায়ন করুন, আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করুন। আল্লাহর সাথে সম্পর্কটা কি করুন? নতুন করে নিন। আপনারাই বিশ্ব নেতৃত্ব দেবেন, আগামী পৃথিবী আপনাদের। আমি কয়েকটা মাহফিলে বলেছি, এখন না আমেরিকার সাম্রাজ্য থাকবে, না ইউরোপের থাকবে, না রাশিয়ার থাকবে, না অস্ট্রেলিয়ার থাকবে, না ভারতের থাকবে, কারোই কোনো সাম্রাজ্য আর পৃথিবীতে থাকবে না। আমি একটা কারণ বলেছিলাম সেটার, সেই একটা কারণ হলো ইসলাম বলে নারী মানি রাষ্ট্র, মা জাতি হলো রাষ্ট্র। মা জাতিকে হিজাব করানো মানি, পর্দা করানো মানি, মা জাতিকে ঢাকা মানি রাষ্ট্রকে ঢাকা। মা জাতিকে স্কার্ফ পরালেন, ঢাকলেন, সেভ করলেন, মানে আপনি গোটা বাংলাদেশ, গোটা রাষ্ট্রকে সেভ করলেন।
যেসব জাতি মা জাতিকে ঢাকে না, সেভ করে না, রক্ষা করে না, তাদের রাষ্ট্র রক্ষা হবে না, না হবে না, আল্লাহ কেড়ে নেবেন। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই, আছে মাদারল্যান্ড। কি আছে? মাদারল্যান্ড, মাতৃভূমি, পিতৃভূমি আছে। হ্যাঁ, মাগুলি ঠিক করলে আল্লাহ আপনাকে ভূমি দেবেন। মাগুলিকে আল্লাহর হুকুম মতো চালালে আল্লাহ আপনাকে একটা রাষ্ট্র দেবেন। যদি মা জাতিকে ঠিক মতো না চালান, রাষ্ট্র দেবেন না। মা জাতির জন্যই তো ঘর। সারা কোরআনে বুয়ুতিহীন না, বুয়ুতে কুন্না, ঘরের কথা বলতে আল্লাহ বলেছেন নারীদের ঘর। ও মহিলারা, তোমাদের ঘর। ঘরের সম্পর্ক করেছেন নারীর সাথে। ঘর থেকে বাড়ি হয়, বাড়ি থেকে গ্রাম হয়, গ্রাম থেকে ইউনিয়ন হয়, ইউনিয়ন দিয়ে উপজেলা হয়, উপজেলা দিয়ে কি হয়? জেলা হয়, জেলা দিয়ে বিভাগ হয়, বিভাগ দিয়ে রাষ্ট্র হয়। শুরুটা হলো কোত্থেকে? ঘর থেকে। কোত্থেকে? وقرن في بيوتكن, ও নারীরা, বুয়ুতিকুন্না, আমি আল্লাহ ঘর বানাইছি, তো ঘর দিয়েছি তো তোমাদের জন্য। তোমাদের জন্য স্বর্ণের জন্য কি লাগে? জুয়েলার্স লাগে। স্বর্ণের জন্য আলমারি লাগে। স্বর্ণের জন্য কেসি গেট লাগে, লোহার কেসি গেট। স্বর্ণের জন্য বন্দুকওয়ালা পাহারাদার লাগে। লোহার রডের জন্য লাগে। লোহার রড রাস্তায় ফেলে রাখে। আমরা পুরুষেরা হলাম লোহার রড। এটা রাস্তায় থাকলে কি, মাঠে থাকলে কি, ঘরে থাকলে কি, এত ওজন, এত শক্তি, এটা নিয়ে সহজে কেউ লাফালাফি করে না, টানা আসা করে না, ঠিক না? কিন্তু স্বর্ণ কি রাস্তায় ফেলে রাখা যায়? এটা একটা সূক্ষ্ম কথা। ইউসুফ আলাইহিসসালাম যখন জুলাইখার পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ তারে মিশর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মিশর। হ্যাঁ, ও ভাইয়েরা, সোভিয়েত ইউনিয়ন একটা এত বিশাল সাম্রাজ্য, 150-200 বছর আগে সাম্রাজ্য সহজে পতন হয় না, 60 বছরে পতন হয়ে গেল। কেন? মা জাতিকে ঢাকে নাই। ওরা বলে দিয়েছে মা জাতি হলো বাজারের পণ্য, ও যার তার সাথে থাকবে, সন্তান হলে ওগুলি রাষ্ট্রে পালন করবে। মাও নাই, বাবাও নাই, মা বাবা শব্দগুলি নাই। বুঝেছেন? আল্লাহ বলে তোদের রাষ্ট্রও নাই, আমি দেব না। 60 বছরের মাথায় তারা শেষ। 60 বছরের মাথায় কি শেষ? তো এখন আপনাদের পরিবারগুলিকে নবায়ন করেন, মা জাতিকে ঢাকেন। বাংলাদেশ খুব ঝুঁকিতে পড়ে গেছে। কেন? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই ব্যভিচার, এই ব্যভিচার ঢুকে গেছে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বত্র, ঠিক নয় কি? আমি লক্ষ্য করলাম আমাদের শিশুকালে যখন এই ব্যাধিটা ছিল না, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কোনো ভয় ছিল না, অস্তিত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করে নাই। যেই বিএফ আর জিএফ ঢুকলো আমাদের তরুণদের মধ্যে, বিএফ আর জিএফ, তাই না? এটা যখন ঢুকলো, এখন শুনি পার্বত্য চট্টগ্রাম এটা নিয়ে যাবে যোগাম রাষ্ট্রওয়ালারা। এখন শুনি গোটা উত্তরবঙ্গ, চিকিন্নেকের ওই পুরো এরিয়াটা নিয়ে যেতে চাচ্ছে ভারত। ব্যাপারটা কি? ব্যাপারটা আসল কারণটা হলো আমাদের ঘরে, আমাদের ঘরে মা জাতির হেফাজত ছেড়ে দিয়েছি। আল্লাহ কয় যে তোর রাষ্ট্র, কিন্তু আমি তাইলে হেফাজত করব না। এই জন্য মা জাতিকে হেফাজত করেন। মা জাতিকে রক্ষা করলে রাষ্ট্র রক্ষা হয়, না হলে হয় না। 1975-এ বঙ্গবন্ধু সপরিবারে দুনিয়া থেকে বিদায় হলেন। মেজর ডালিমের স্ত্রীর উপরে নির্যাতন, ওই ধরনের হাজারো নারীর ইজ্জত হরণের কারণে ওইটা সংগঠিত হয়েছে। নারীর ইজ্জত যারা মারে তাদের রাষ্ট্র ক্ষমতা থাকে না। 2005-এও একই ঘটনা ঘটেছে, 2024-এও একই ঘটনা। ধর্ষণের সেঞ্চুরি ওরাই করেছে। প্রত্যেক অফিসে অফিসে গোপন কক্ষ ওরাই তৈরি করেছে, এবং যত্রতত্র বিভিন্ন পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনীর ভিতরে এমনভাবে নারীদেরকে ঢুকিয়েছে,
গোটা বাহিনীকে করাপ্টেড করে দিয়েছে। আল্লাহ বলেন, যা, তোদেরকে হয়তো বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিলাম। আসবা? আমি বলি কোনো দিনও না, ফেরত আসবা না। এখন মহিলাদেরকে ঢাকে কারা? আমাদের যারা ইসলামী রাজনীতি করে, ঠিক না? যারা ইসলামী খেলাফত চায়, যারা কোরআন এবং হাদিস যারা পড়ায়, দিন যারা বুকে ধারণ করে, তারা নারীদের হেফাজত করে। আগামী বিশ্ব, আমি কসম করে বলছি, আল্লাহ তাআলা অচিরেই এদের হাতে দিয়ে দেবেন। আল্লাহ খুশি এদের উপরে যে আমার এই নারী জাতিকে তোমরা রক্ষা করেছো, হেফাজত করেছো, কন্ট্রোল করেছো। নারীদেরকে যারা কন্ট্রোল করতে পেরেছো সৎ পথে, তাদেরকে আমি বিশ্ব কন্ট্রোলের পাওয়ার দিয়ে দেব ইনশাআল্লাহ।